কাঙ্ক্ষিত কর আদায়ে ব্যর্থতা সত্ত্বেও আসছে অর্থ বছরেও রাজস্ব আয়ের বড় লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে। আগামী 2024-25 অর্থ বছরে সরকার এনবিআর এর মাধ্যমে 4,80,000 কোটি টাকা আয় করতে চায়। সেক্ষেত্রে সাধারণ মানুষের উপর করের চাপ কম দিয়ে বাস্তবায়নযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া করের আওতা বৃদ্ধির পাশাপাশি কর ফাঁকি বন্ধের উদ্যোগ নেয়ারও তাগিদ তাদের। মেজবাহ হাসানের রিপোর্ট। খিলগাঁও এলাকার এই স্ট্রিট ফুড ব্যবসায়ীর আয় বেশ ভালো। বছরে লাখ লাখ আয় করলেও এখনো আসেননি করের আওতায়। অথচ তার পাশেই আরেক ব্যবসায়ী নিয়মিত ভ্যাট পরিশোধ করেই যাচ্ছেন। এনবিআর এর পক্ষ থেকে যে অটোমেশন করা আছে, যে আমাদের কত টাকা সেল হচ্ছে আর কত টাকা আমরা সেই টাকার পরিপ্রেক্ষিতে ট্যাক্স দিয়ে যাচ্ছি। একটা দোকানে ভাড়া আছে 1500 টাকা দৈনিক, অন্য আদার্স বিভিন্ন খরচ আছে, তো এগুলা দিয়ে স্টাফ বিলও দেওয়া যায় না অনেক সময়। ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে করযোগ্য আয় থাকলেও এমনিভাবে কর দিচ্ছেন না অনেকেই। আবার অনেকেই কোটি কোটি টাকা কর ফাঁকিও দিচ্ছেন। এমন বাস্তবতায় চলতি অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা থেকে বেশ পিছিয়ে এনবিআর। যদিও বাজেটের হিসাব মেলাতে সরকারের চাপিয়ে দেওয়া লক্ষ্যমাত্রা নিয়ে সম্প্রতি হতাশা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না। আগামী 2024-25 অর্থ বছরে এনবিআরকে 4,80,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাস্তবায়নযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণের পক্ষে এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান। এনবিআর যদি বলে যে আমি অসহায়, তার মানে ধরে নিতে সরকার অসহায়। 2015 সালে পর থেকে এনবিআর এর কথা শোনে না। আমি আগে আমার বড় ব্যয়ের বাজেট করে ফেলার পরে তারপর বলে তোমার ভাগে এত পড়িয়েছে, তোমার এত দিতে হবে। তো ও পারবে কিনা, ওর সমস্যা আছে কিনা, সেসব কথা আর শোনা নেই, তুমি এটা করবা। এই জন্যই কিন্তু টার্গেটটা বাড়তেছে। উচ্চ মূল্যস্ফীতির এই সময় সাধারণ মানুষের ওপর করের বোঝা কম চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। অর্থনৈতিক অবস্থা, পরিবেশটা ঠিক করতে হবে, সেখানে যা যা করা দরকার, সুশাসন দরকার। কর ফাঁকিবাজ বিদেশে টাকা নিয়ে গেছে, তারে আরও উল্টো তার জন্য করের হার কমাই দিচ্ছি, বলতেছি কোনো প্রশ্ন করবো না। তাহলে আমার যে লোক রেগুলার দিচ্ছে সে কি মনে করবে? সে তো বলবে তাহলে কি আমি কি বোকামি করতেছি এনবিআর এর কাছে এটা দিয়ে? আমার বেলায় 25% ট্যাক্স বা 30% ট্যাক্স, আর ওর বেলায় 15, আমি শুনতেছি আর কি এরকম। তো এটাই তো একটা বড় ম্যাসাকার। কর ব্যবস্থায় সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে গিয়ে আধুনিকায়ন নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। আয় ব্যয়ের হিসাব মেলাতে সরকারের সামনে রাজস্ব আয় বৃদ্ধি ছাড়া বিকল্প নেই। তাই আগামী অর্থ বছরে কর বৃদ্ধির মাধ্যমে আয় বৃদ্ধিতে মনোযোগ দিতে হচ্ছে সরকারকে। তবে এক্ষেত্রে এনবিআর এর সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।